খুব সামারি যদি করি আমাদের সংগঠন সম্পর্কে, সাম আপটি হচ্ছে আমরা 2018 সালের 2রা নভেম্বর আহ, কয়েকজন সভ্য মিলে একটি মিটিং করার মাধ্যমে একটি সংবিধান প্রতিষ্ঠা করি এবং আমরা সেই সংবিধান অনুযায়ী আমাদের আহ, সংগঠনকে পরিচালনা করে আসছি। এবং আমাদের সংগঠনের কিছু বেসিক নিয়মাবলীর মধ্যে একটি নিয়মাবলী হচ্ছে সংগঠনটি কয়েকটি লেয়ার টু লেয়ার কাজ করে। এর মধ্যে ইন্টারনাল অ্যাডভাইজারি প্যানেল আছে, তারপরে কার্যকরী কমিটি থাকে, এরপরে থাকে হচ্ছে ভলান্টিয়ার্স, এবং এরপরে হচ্ছে শুভাকাঙ্ক্ষী বা গেস্ট যারা হচ্ছে আমাদের প্রজেক্ট গ্রুপে জয়েন করে। সো ইন্টারনাল অ্যাডভাইজারি প্যানেলের দায়িত্ব, আমি যদি সাংবিধানিক বিষয়টা তো অনেক বড় ব্যাপার, আমি যদি শর্ট করে একটু বলি যে ইন্টারনাল অ্যাডভাইজারি প্যানেল আসলে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে না। ইন্টারনাল আর এর আগে আমি আরেকটা ব্যাপার বলে নিই, আমাদের সংগঠন আসলে একটি সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংগঠনে কোনো ধরনের কোনো প্রতিষ্ঠাতা ও সহ-প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, কো-ফাউন্ডার বলতে আসলে কোনো ডেজিগনেশন, কোনো পদ, কোনো ধরনের কোনো বিষয় নেই। আমাদের সংবিধানটি প্রতিষ্ঠা হয়েছে, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে একটি সংবিধানের মাধ্যমে এবং সেই সংবিধানের মাধ্যমে পুরো ব্যাপারটা চলছে। সো ইন্টারনাল অ্যাডভাইজারি প্যানেল হচ্ছে, এরা হচ্ছে ঠিক একটা জুডিশিয়াল বডির মতো কাজ করে। লাইক সংবিধান সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, সংগঠন পারফেক্টলি সাংবিধানিকভাবে চলছে কিনা, মানবতার জন্য কাজ করছে কিনা, বা ক্রাইসিস মোমেন্টে এরা শুধুমাত্র পরামর্শ এবং পর্যবেক্ষণ শেয়ার করে কমিটির কাছে। বাট কমিটি, যেই নির্দিষ্ট কমিটি থাকে, একটা কমিটি 1 বছরের জন্য আসলে নির্বাচিত হয় প্যানেল মেম্বারসদের ভোটে। সো ওই 1 বছরের মধ্যে যত ধরনের কাজ কার্যক্রম চলে তা সব ওই কমিটির আন্ডারেই চলে এবং ওই কমিটির মতো করে কমিটির ডিসিশনে ইন্টারনাল অ্যাডভাইজারি প্যানেল কোনো ধরনের কোনো হস্তক্ষেপ কখনোই করতে পারেন না। So, এটা হচ্ছে ইন্টারনাল অ্যাডভাইজারি প্যানেল। এদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র অবজার্ভ করা যে কোনো ধরনের কোনো সাংবিধানিক ভায়োলেশন হচ্ছে কিনা, হিউম্যানিটি ব্রিচ হচ্ছে কিনা, ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস তৈরি হচ্ছে কিনা, ফাইন্যান্সিয়াল কোনো কোনো ধরনের কোনো ক্রাইম হচ্ছে কিনা, বা অনানুষ্ঠানিক বিষয়গুলোকে লুক আফটার করার দায়িত্ব হচ্ছে ইন্টারনাল অ্যাডভাইজারি প্যানেলের। এর পরবর্তীতে যদি আমি আসি কার্যকরী কমিটিতে সভাপতি, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দায়িত্বশীল আছেন বিভিন্ন আলাদা পার্টিকুলার্সের জন্য কাজ করতে। তো এই কমিটির দায়িত্বশীলগণ এরাই সিদ্ধান্ত নেন আসলে কি কি প্রজেক্ট নিয়ে কাজ করা উচিত, প্রজেক্ট প্ল্যানিং থেকে শুরু করে প্রজেক্ট সম্পন্ন করা, ফাইন্যান্সিং ফান্ডিং থেকে শুরু করে পুরো বিষয়টা তারা মনিটরিং করে এবং তারা সব সময়ের জন্য সংবিধান এবং ইন্টারনাল অ্যাডভাইজারি প্যানেলের কাছে দায়বদ্ধ থাকেন। এবং এর পরবর্তীতে আরেকটা লেয়ার থাকে হচ্ছে ভলান্টিয়ার্স লেয়ার। সো ভলান্টিয়ার্সটা হচ্ছেন কি, এরা হচ্ছে আমাদের ক্লোজ পরিচিত বা আমাদের লিস্টেড পারসনস যারা বিভিন্ন সময় বিভিন্ন লোকাল রুরাল এরিয়াতে যখন আমরা বিভিন্ন কাজ করতে চাই তখন তাদের আসলে আমরা অ্যাজ এ ভলান্টিয়ার্স হিসেবে তাদের সাপোর্ট নেই। কারণ লোকাল পর্যায়ে যদি আপনি আসলে একটা প্রজেক্ট পরিচালনা করতে চান সেক্ষেত্রে লোকাল পর্যায়ের সাপোর্ট ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এর কারণটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমাদের সবসময় উদ্দেশ্য থাকে আমাদের তো সবাই হচ্ছে দানের টাকায়, এই দানের টাকার যেন সর্বোচ্চ পরিমাণে 100% ইউটিলাইজেশনটা পারফেক্ট হয়, আমরা সেই দিকে লক্ষ্য রাখি। এখন আমরা যদি ধরেন সিলেটে, আমরা এই লাস্ট টাইম সিলেটে চা বাগানের যে প্রজেক্টটা করলাম, এখন চা বাগানের ওই অঞ্চলে গিয়ে আসলে আমাদের একদম সঠিক ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব হয় না। সো ওই জায়গাতে আসলে আমাদের কাজ করতে হয় স্থানীয় যে প্রতিনিধি থাকেন তাদের। তো তখন আমরা স্থানীয় ভলান্টিয়ার্সের মাধ্যমে ওই ইয়াটা নেই। সো যদি কিছু ভলান্টিয়ার্সরা কাজ করার পরে তারা আমাদের প্যানেল মেম্বার হিসেবে কাজ করতে পারেন যদি তারা চান, ইত্যাদি ইত্যাদি। এইভাবে করে আমাদের কাজগুলো চলে। এবং ফাইন্যান্সিয়াল বিষয়টা নিয়ে আমরা একটা ওপেন লেজার সবসময় রাখি। প্রতিটা প্রজেক্ট লঞ্চ হওয়ার সাথে সাথে আমাদের একটা লেজার তৈরি হয় ওপেন। সেই লেজারে আয় এবং ব্যয়ের একদম পুঙ্খানুপুঙ্খ হিসেব থাকে, অন ডেট অন টাইম অনুযায়ী। ওকে, সো ওই জায়গাটা যে কেউ চাইলে যে কোনো সময় চেক আউট করতে পারে। কারণ এমন হতে পারে যে আপনি কেউ একজন আপনার কাছে ওয়ার্ক ফর হিউম্যানিটির কথা বলে একটা অ্যামাউন্ট ডোনেশন দিল, কিন্তু সেই ডোনেশনটা ওয়ার্ক ফর হিউম্যানিটি ফান্ডে আসতো না। সো এই যে জায়গাটা, এই জায়গাটাতে আসলে এইরকম হওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ এই কারণে নেই, কারণ হচ্ছে আপনি যে কোনো সময় চাইলেই ওই জিনিসটা চেক আউট করতে পারবেন। সো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বিষয়। এরপরে আমি আসি যে আমাদের আসলে মূল মোটিভটা কি। আমরা হিউম্যানিটি ওয়ার্ডটা বলতে আসলে ব্যাপক একটা অর্থ বোঝায়, যদিও এই ব্যাপকতার কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেশন বর্তমান পৃথিবীতে নেই। কারণ গাজার দিকে যদি আপনি তাকান বা ফিলিস্তিনের দিকে যদি তাকান বা বিভিন্ন সময় আমরা যা দেখছি, এই হিউম্যানিটি হচ্ছে এটা হচ্ছে একটা আইডিয়া মতো যেটা সেল করে পশ্চিমারা হচ্ছে আমাদের উপরে বা পুরো পৃথিবীর উপরে একটা ক্ষমতা চালায়।
সো আমার আসলে আজকে এই লাইভের মাধ্যমে একটা আহ্বান আছে, সেটি হচ্ছে যে সম্প্রতি খুব বাংলাদেশের ক্ষেত্রে হিউম্যান রাইটস এর অফিস নিয়ে, বর্তমান সরকার হিউম্যান রাইটস এর অফিস নিয়ে একটি আসলে আহ, কি বলে অনুমোদন জাতিসংঘকে দিয়েছেন। সো আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আমরা যারা আছি ভাই, আপনি যে লাইভটা দেখছেন, আমি যে কথা বলছি, বা আমাদের গেস্ট যারা রয়েছেন বা ভবিষ্যতে যারা দেখবেন, ভাই আপনি কি না খায় আছেন? আপনি তো না খায় নাই, আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, আপনি যথেষ্ট পরিমাণে ফ্যাসিলিটেড। সো এই জায়গায় আসলে আমাদের হিউম্যান রাইটস এর জন্য, আসলে আমাদের এখানে আলাদাভাবে হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করার জন্য এই নাটকবাজি অফিসের আসলে আমাদের কোনো দরকার নাই, বরং এই জিনিসটা দরকার হচ্ছে কাজায়। ইউ গাইজ আর, মানে এটা হচ্ছে কত বড় স্টুপিডিটি আপনি চিন্তা করেন। আজকে আদিল 2027 বছরের বয়সের একটা ব্যক্তি, যার ছবি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ছবিটা আমি আরেকবার একটু শেয়ার করি, কারণ এই বিষয়টা শেয়ার না করলে আসলে হচ্ছে না। আহ, বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এই যে ছবিটা গেল কোথায়, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 2025 সালে এসে এইরকম না খাবারের অভাবে একটা মানুষ এরকমের অবস্থায় উনি মারা গেলেন। আর জাতিসংঘ, উনি আমাদেরকে মানবাধিকার শিখাতে আসছেন আমার বাংলাদেশে। আমার এই বাংলাদেশে ভাই মানবাধিকার নিয়ে আসলে কোনো ইস্যুস এই মুহূর্তে নাই। আমার মনে হয় যে তাদের আসলে এদেরকে নিয়ে কাজ করা উচিত। এই যে দেখুন, এটা কোনো কথা? এই যে এরপরে হচ্ছে কি, এই যে ছোট্ট আমিরের ঘটনা মনে হয় সবাই জানেন, যে আমির 14 কিলোমিটার হেঁটে উনি খাবার আনতে গেলেন, উনি খাবার পেলেন, খাবার নিয়ে যখন ব্যাক করছেন উনি এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনি, এই যে চুমু খাচ্ছে, এই চুমু খাচ্ছে কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীর হাতে, যে তোমরা আমাকে খাবার আনার জন্য চাইতে পারমিশন দিছো, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ, থ্যাঙ্কস থ্যাঙ্কস দিয়ে এটা সে ব্যাক, আমেরিকান আর্মির হতে হয়। আমেরিকান আর্মি হোয়াট এভার। সো এদের এরকমের ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে একটা মানুষ আসছেন এবং তাকে আপনি প্রতির মধ্যে খাবার টাবার সহ আপনি মেরে ফেলেন। হোয়াট ননসেন্স! আর আমরা এখানে বাংলাদেশে মানবাধিকার অফিস নিয়ে আমরা কথা বলছি, ভাই আমাদের মানবাধিকারের 12টা বাজানোর জন্য আমার ধারণা এই অফিস আসছে কিনা কে জানে, হোয়াট এভার। সো বিষয়টি হচ্ছে যে আমি এই প্রসঙ্গে বারবারই আসছি, আসলে আসতে চাই না, তারপরেও চলে আসছি, কারণ হচ্ছে যেহেতু আমাদের সংগঠনের নাম ওয়ার্ক ফর হিউম্যানিটি, সো হিউম্যানিটি নিয়ে একটি কথা আসলে বলতেই হয়। সুতরাং আমি সর্বশেষ আর একটা আবেদন করেই আমি ইয়া করবো, যে গাজার যেই ব্যাপারটা, সেটি হচ্ছে যে আপনারা যদি কেউ সহায়তা পাঠাতে চান, তবে আমরা আমরা ব্যক্তিগতভাবে কোনো কাজ করব না, কিন্তু তাকওয়া মসজিদ আর তাকওয়া সোসাইটির মাধ্যমে যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা প্রেরণ করতে চান, সেটি আপনারা করতে পারেন। সো সবকিছু মিলিয়ে আমরা আসলে অনেকক্ষণ যাবৎ লাইভে আসি। সো আমরা আমাদের লাইভটিকে এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমি আমার আমাদের সাথে আজকে উপস্থিত জনাব আলিহাদার সাগর, সাইফুল ভাই, রুমিন ভাই এবং উম্মে সুমাইয়া আপু, আপনাদের সকলকে আমি আসলে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এত শর্ট টাইমের মধ্যে একটা লাইভ সেশন পরিচালনা করেছি, তার মধ্যে আপনারা আসলে জয়েন করেছেন এবং সুন্দরভাবে আহ, কিছু বিষয় নিয়ে আসলে আপনারা আলোচনা করেছেন আমাদের সংগঠনের পজিটিভ, নেগেটিভ এবং আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের আহ, যে সকল দর্শনার্থী আপনারা যারা আমাদেরকে কমেন্ট করেছেন, কমেন্ট করার ছাড়াও যারা সবসময় আমাদের বিভিন্ন প্রজেক্টকে সহায়তা করেন, বা আপনাদের বিভিন্ন আহ, আমরা মানে আমরা আপনাদের পরামর্শ এবং সহায়তায় তো আমরা কাজগুলো করি। সো আমি সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা আমাদের উপরে বিশ্বাস বা আস্থা রাখেন। বাট আমাদের আজকের লাইভের উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আমরা আমাদের ফান্ড কালেকশন বাড়াবো, বা আমরা আমাদের আপনি আমার মাধ্যমে কাজ করেন, বিষয়টা এটি নয়। আমাদের আজকের লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, সেটা হচ্ছে যে সংগঠনের প্রতি মানুষের বিশ্বাস আস্তে আস্তে কমে যাচ্ছে। সো আপনার যদি সে ধরনের কোনো ঘটনা থেকে থাকে, আমি বলবো আপনার কোনো সংগঠনের সাথে কাজ করার দরকার নেই, কিন্তু প্লিজ আপনি নিজে থেকে নিজের যতটুকু সামর্থ্য হয়, ধরুন আপনি 500 টাকা দান করেন, বা এই 500 টাকা আপনি নিজ হাতে কোনো একজন গরিব অসহায় মানুষের কাছে পৌঁছে দেন। এবং এটি হচ্ছে আহ্বান, কারণ হচ্ছে কি, এই মাইন্ডসেটটা তৈরি হওয়ার কারণে যারা অসহায় এবং দুস্থ আছেন তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, এবং তারা কিন্তু আসলে সার্ভাইভিং মোডের
নাই, বা তারা আগে যে একটা আশা করে বসে থাকতো বা একটা সহায়তা তারা পেত, ওই সহায়তাটা কিন্তু এখন পাচ্ছে না এবং এটা কমে যাচ্ছে, এবং এটা কমে যাওয়ার কারণে তারা কিন্তু তাদের বেসিক যে অধিকার আছে সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সো আর কথা না বাড়াই, আহ, আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আলী হায়দার সাগরকে, সাইফুল ইসলাম ভাইকে, উম্মে সুমাইয়া আপুকে এবং রুমিন ভাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।